কুরবানি ঈদ আইলে সন্ধ্যার সময় দেখতাম আম্মা ওলা বেশ হরি মাংস দিয়া একটা আখনি বিরিয়ানি বানাইতা। জানি অনেকে পারেন, বাট যারা পারেন না তারা লাগে আজকে পানির পরিমাণ থেকে শুরু করে একেবারে খুঁটিনাটি বিষয় সহ সপ্তাহ শেয়ার করবো। সাথে মাংস নিয়ে আমরা সমাজের মাঝে যে একটা কন্ট্রোভার্সি ওটাও শেয়ার। যারা নতুন নতুন রাঁধুনি আছেন তারা অনেকে আছেন ডরাইন বিরিয়ানি বানাইতেছে, পানি টানি যদি বেশি হয়ে যায় বা মজা হইব নি, লেট হয়ে যাব। তো ফার্স্টে আমি কেন পেঁয়াজ বেরেস্তা বাজিয়া আর ও তেলের মাঝে দিলাই মু গোটা মশলা, আমি ভিডিওর মাঝে দাদা দেখাইরা মতো সপ্তাহ দিছি। দিয়া একটু সময় আর কি একটু গ্রান বাড়াই গেলে তারপরে পেঁয়াজ দিলাইমু আর দিলাইমু আদা রসুনের। বিরিয়ানি বানাইতে আমরা যে পরিমাণে ডরাই, আসলে ডরানোর ইলা কোনো কারণ নাই। একটু টিপস এন্ড ট্রিক্স ফলো করলে বালাও বিরিয়ানি বানানি যায়। আর আমি কেন একটু বাজাবাজি করিয়া আগে থেকে ফ্রেশ গরুর মাংস দইয়া রাখছিলাম, দিলাইরাম। চেষ্টা করবা চর্বিযুক্ত মাংস নেওয়ার, তাইলে বিরিয়ানি রান্দার পরে আউটকাম ভালো। লবণ টবণের পরিমাণ সপ্তাহ ঠিক মতো দিবা। আমি কেন অর্ধেক লবণ দিলাম মাংস সিদ্ধ আর লাগি, আর বাকি অর্ধেক দিমু চাউলের মাঝে লাস্টে দিয়া কি। তো এখানে 10 মিনিট আমি হাই হিটে জাল দিয়া মাংসর যখন পানি ছাড়ি দিব তখন সব গুঁড়া মশলা এক এক করিয়া কি দিলাইমু। এখানে আমি সপ্তাহ একলগে লই লাইছি দেখানির সুবিধার। জিরা, গরম মশলা, ধনিয়া পাউডার, জয়ফল, জয়ত্রী। বাট ফর দ্য কাইন্ড ইনফরমেশন, আহনির মাঝে কোনো হলুদ যায় না কিংবা কোনো গুঁড়ামরিচ। কেউ গুঁড়ামরিচ হালকাও দেন, বাট আমি হলুদ মরিচ কিছু দেই না। গরুর মাঝে যেটা মশলা পাতি আছে ওটা দিয়েও বানাই লইতে পারবা, গরুয়া মশলা দিয়ে। এক্সট্রা করে বিরিয়ানির প্যাকেট মশলা কিনা লাগতো না। আর পরে দিছি টক দই আর টমেটো সস, এগুলো কিন্তু মাস্ট। যারা বিরিয়ানি বানানোর প্ল্যান করা আতর দ্বারা যদি না থাকে এটা কিনে আনিয়া রাখি দিবা। এখান পক্ষে যদি টক দই না থাকে গুড়া দুধরে গুলিয়া তোরা লেবুর রস মিক্স করিয়া দিলেন জানো, তাইলে হইব। বাট টক দই হইলে কি বালা হয়। আর বিরিয়ানির লাগি খুরমা যত মজা করে রান্দা হয় তত বেশি বিরিয়ানি খাইতে ডেলিশিয়াস। যাই হোক, আমি ছোটবেলা থেকে শুনিয়া আইছি আমরা অনেকেই আছি গরুর গুস্ত বা গরুর গুস্ত্রে মাংস হইলে রাগ করি। আমি জানি না এটার কারণ কিতা। যদি মাংসরে বাঙ্গানি হয় তাইলে অনেকে কইবা যে মা প্লাস অংশ, মানে মায়ের অংশ। সো এই পার্সপেক্টিভ থেকে যদি কেউ কইন তাহলে এটা একবারে ভিত্তিহীন। কারণ হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা মা বলতে কেন গরুরে বোঝায়। তো তারা গরুর মাংস খায় না। আবার আরেকটা জিনিস দেখবা, আমরা ঠিকই খাসির মাংস, মুরগির মাংস ইটা হই, জাস্ট গরুর মাংসর ক্ষেত্রে দেখা যায় যে মাংস হইলে গুণা হয়ে যায়। এটা একদমই ঠিক নয়। বড় বড় স্কলার যারা আছে ইসলামিক আরো একটু সুন্দর করিয়া তারা এক্সপ্লেন করছেন। যদি কেউ কনফিউশন থাকে তাইলে শুনিলেইবা। আর গরুর মাংস গরুর গুস্ত দুইটাই খাওয়া যাইব। সো মাংস হইলে যে গুণা হইব বা মাংস খাওয়া ঠিক নাই লাগি। যাই হোক, বিরিয়ানির খুরমা রেডি। তো আমি মাংসরে আলাদা করিয়া কি এক্সেস যে তেল আছে ওটা আর একটা ডেগর মাঝে লইয়া আর দিলাইছি তুরা শাহি জিরা। শাহি জিরা দিলে যে গ্রান করে, তারপরে দিলাইছি চাউল, কাঁচামরিচ আর মটরশুটি দিয়া একটু বাজাবাজি করিয়া আলাদা যে মাংস তুলিয়া রাখছিলাম ওটা এখন মিশাই লিমু দিয়া বাদে পানি দিলে। কেন পানির পরিমাণটা হয়েছে কি যতটুকু আপনারা চাউল নিবা তার ডাবল হইব পানি। আমি পানি আর দুধ মিক্স করিয়া ডাবল দিছি। মাংস সিদ্ধ হইবার সময় যে লবণ দিছিলাম অর্ধেক, বাকি অর্ধেক এখন চাউলের মাঝে দিয়া আর বালাটিকে গুড়িয়া রাখি দিছিলাম। দিয়া পরে পেঁয়াজ বেরেস্তা দিলাইছি আর ঘি দিলাইছি লাস্টে। দিয়ে একটু সময় দমও রাখি দিমু আকি ফুটি যাইব সুন্দর। ফাইনালি বিরিয়ানি রেডি। আর আজকের পর থেকে যারা বিরিয়ানি বানাইতে ডরাইন তারা এই প্রসেস ফলো করলে ইনশাল্লাহ ইলা বড় এক ডেক বিরিয়ানি বানাইতে পারবা। ঈদের দিন সন্ধ্যার সময় অথবা মেহমান আইলে ইলা এক প্লেট দিলে সবে খাইয়া যে খুশি হইবা, একদম ময়ে ময়ে মাখো মাখো একটা আখনি। আর নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবা। সবার ঈদ সুন্দর হাটক। আল্লাহ হাফেজ।